একটু বান্ধবীর সাথে বের হলাম চাউলের গুঁড়া ভাঙানোর জন্য। আমার বান্ধবী বলল চলো আমরা একটু হেঁটে আসি আর চাল ভাঙিয়ে নিয়ে আসি। তো বের হয়ে আসছি, বের হয়ে এসে দেখি এখানে অনেক জিনিস আছে, এখানে সুন্দর সুন্দর পাপোশ আছে। এই লোকটার এই দোকানটা একটু ভিডিও করলাম, দেখলাম যে এত সুন্দর পাপোশগুলো, একদম ইউনিক কিছু পাপোশ আছে এখানে। তো এটা আমাদের বাসার থেকে খুবই কাছে, কেল্লার মোড় বাজার বলে এটাকে। তো এখানে দেখে দেখে আমরা আবার চলে যাচ্ছি। এই যে বিভিন্ন জিনিস দেখতে 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 চলে যাচ্ছিলাম। তো পাপোশগুলা ভালোভাবে দেখছিলাম। এখানে এত সুন্দর সুন্দর পাপোশ, অনেক দামও কম, আবার দেখতে খুব ইউনিক লাগতেছিল। নিউ মার্কেটের এদিকে তো অনেক বেশি, এখানে আবার কিছু ভুট্টা ভাজতেছিল। তো এখান থেকে ভুট্টা ভাজতেছিলাম, ভাইয়াটা বলল কি ভিডিও করছেন টাকা দিয়ে যান। তো এখানে বাজারের দিকে ঢুকলাম চাল ভাঙানোর উদ্দেশ্যে। ভিতরে যাইতে যাইতে দেখলাম যে মুরগি, এখানে অনেক মুরগি মুরগি বিক্রি করে, হাঁস আছে। আমরা আবার এই গল্লির থেকে বের হয়ে আবার আরেকটা গল্লিতে যাচ্ছি। এখানে দেখলাম কিউট কিউট দুইটা ছাগল। ছাগলগুলা কত সুন্দর, মাশাল্লাহ বলতে কেউ বলবেন না। মাশাল্লাহ, ওনারা মনে হয় পালে এই খাসি দুইটা, খাসি ছাগল বলে এটাকে। পাতাকপি ফুলকপির শাকগুলা দিচ্ছে, ওরা খাচ্ছে সুন্দর করে। তো আমরা এখন এই গল্লিতে ঢুকে দেখলাম হাঁস মুরগির পা, কলিজি টলিজি এগুলা বিক্রি করতেছে। তো এখানে মুরগি, এইগুলা সোনালি মুরগি। এই গল্লিটাতে অনেক হাঁস মুরগি আছে, ব্রয়লার মুরগি আছে। এখানে ভাইয়াটা বলল যে ভিডিও করেন, সমস্যা নাই। তো দেখলাম এখানে অনেক হাঁস, এগুলা দেশি হাঁস, এগুলা আবার বেলজিয়াম নাকি, বেলজিয়ামেরও নাকি হাঁস পাওয়া যায়। তো এই হাঁসগুলাও ভিডিও করে নিলাম, দাম জিজ্ঞেস করলাম, এগুলার দাম নাকি 350 টাকা কেজি। তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ একটু ভিডিও করে আমরা আবার এই যে চাল ভাঙানোর জন্য আবার চলে যাব। তো এখানে অনেকক্ষণ কথা বলতেছিলাম এই ভাইয়াটার সাথে। হাঁসগুলা সাদা ফকফকে, এখানে আবার দেশি হাঁস, অনেকগুলা হাঁস আছে এখানে, একদম অরিজিনাল দেশি। এগুলার পিস নাকি 800 টাকা করে, 1.5 কেজির উপরে নাকি ওয়েট আছে। অনেকগুলা হাঁস একটা খাঁচার ভিতরে। অনেক সময় ধরে এই খাঁচার ভিতরের হাঁসগুলা দেখছিলাম। তা হাঁস দেখে দেখে এই পাশে আবার অনেকগুলা মুরগি আছে, মোরগ আছে, পাকিস্তানি আবার দেশি। তো এইখানে এই যে চালের দোকানে ঢুকলাম, এইখানে মেশিনের ভিতরে চাল ভাঙা হয়, আতপ চাল, সেদ্ধ চাল, আটা, গম, শুকনা মরিচ সব কিছুই এখানে ভাঙতেছিল। তো চাল ভাঙা শেষ, এখানে এসে দেখলাম আবার কবুতর আছে। এই যে এখানেও আবার বেলজিয়ামের হাঁস আছে, দেশি হাঁস আছে। এখানে অনেক দেশি মোরগ, এই যে বেলজিয়ামের অনেক হাঁস, খেতে নাকি অনেক ভালো লাগে, অনেক টেস্টি। আমি এর আগে আমার বান্ধবীর বাসায় একদিন খেয়েছিলাম, ওইটা রাজা হাঁস ছিল না, আসলে এই হাঁসগুলাই নাকি ছিল। এই যে এখানে দেশি হাঁস, দেশি কবুতর, কি নাই এখানে বলুন তো। এই বাজারে অনেক কিছুই পাওয়া যায়, আবার দামেও কম। অন্য অন্য জায়গার থেকে এখানে দামেও অনেকটা কম। তো এখানে আবার সবজির বাগান, সবজির বাজারটা আছে ভিতরে, এই বাম সাইডে আবার সবজির বাজার। তা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাওয়ার পথে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এখানে, অনেক কিছু আছে, আলু পেঁয়াজ সব কিছু এখানে। ওই যে আমার বান্ধবী আগে আগে হেঁটে যাচ্ছে। এখানে অনেক অনেক কিছু, অনেক ধরনের সবজি, লাউ, পেঁপে সব কিছু পাওয়া যায়, ডিম। তাই বাজারের এই পাশ থেকে আমরা বের হয়ে এই দোকানের সামনে দিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো এখানে দেখুন অনেক ময় মশলা, তারপরে এখানে বোমাই মরিচ আছে, নাগা মরিচ বলে যেটাকে, পেয়ারা। তো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি বাসার দিকে, তো দেখতেই থাকুন।
একদম কাছে হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম। এই যে বাসার একদম পিছনে, এটা আমাদের বাসার পিছনে। তো এখানে নারিকেল আছে, সুপারি, পান, কত কিছু বিক্রি করে। এখানে গুড় আছে, এই যে গুড়ের দোকান, সব ধরনের গুড় পাওয়া যায়। তো আমার বান্ধবীর মেয়ে বলল যে আন্টি বসো, আমি তোমাদের জন্য নুডলস করতেছি। তা আমি বললাম যে ঠিক আছে, তুমি যখন নুডলস করবা আমি তোমার রেসিপিটা একটু দর্শকদের দেখায়া দেই কিভাবে তুমি ছোট মানুষ হয়ে নুডলস রান্না করতেছো। তো এখানে প্রথমে একটা কড়াই দিয়ে তেল দিয়ে দিল। তেল দিয়ে দিল অনেকখানি। তেল দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল। কাঁচামরিচটা একটু সফট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিবে। একটু সফট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে এক সাইড করে নিল পেঁয়াজগুলা। এখানে এখন 2টা ডিম ভেঙে দিবে। 2টা ডিম ভেঙে দিল। ডিম দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলা আর ডিমগুলা একসঙ্গে করে সুন্দর করে ভেজে নিবে। একটু নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে ভাজতেছে। ঠান্ডার দিনে গরম গরম নুডলস খেতে আসলেই অনেক ভালো লাগে। এই যে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিল। টমেটো কুচি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিবে। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিছু সবজি সেদ্ধ করে আগে থেকে রেখেছিল, কিছু সবজি দিয়ে দিল। এত সুন্দর করে রান্না করতেছে, অবশ্যই দেখবেন ভিডিওটা সুন্দরভাবে। এই যে ছোট্ট মানুষ হয়ে নুডলসটা কি সুন্দর করে রান্না করতেছে, মাশাল্লাহ। খেতেও অনেক ইয়ামি হয়েছিল, কারণ আমি ভয়েস ওভারটা অনেক মানে এটা শেষ করার পরই দিয়েছি, খাওয়া দাওয়ার পরে। এখানে সব মশলাগুলা তো দেয়া শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে আবারও সুন্দর করে একটু নাড়াচাড়া করে ঝরঝরা করে ভেজে নিল। ওর রান্নাটা আমার অনেক ভালো লেগেছে। দেখছিলাম দাঁড়ায়া দাঁড়ায়া, তখনই ভিডিও করে নিলাম। ও বলতেছিল আন্টি আমি পারি না কিছু। তারপরও আমি বললাম যে না, অনেক সুন্দর হয়েছে, তুমি করতেছো, কত সুন্দর হয়েছে ছোট মানুষ হয়ে। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু সয়া সস দিয়ে দিচ্ছে। সয়া সস দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তো ভাজা ভাজা হয়ে গেছে। এখন ম্যাগি মশলা দিয়ে দিল, স্বাদ মতো লবণ দিয়ে দিল, দিয়ে আবার একটু নাড়া দিয়ে দিল। নাড়াচাড়া করে এই পর্যায়ে সেদ্ধ করে রেখেছিল নুডলসটা, সেদ্ধ করে সুন্দর করে ধুয়ে জড়া দিয়ে রেখেছিল। এখন নুডলসগুলাকে এর সাথে দিয়ে দিচ্ছে। এর সাথে পাস্তাও আছে, শুধু যে নুডলস তাই না, 2টা মিক্সড করে রান্না করছে, ভালো লাগছে খেতে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছে। দেখতেই পেয়েছেন নুডলসটা এত সুন্দর হয়েছে। সুন্দর কালার আসছে। তো নুডলসটা রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটু কিছু ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিল, উপর থেকে ছিটিয়ে দিল। ধনিয়া পাতা দেওয়ার পরে আরও সুন্দর হয়ে গেছে। এর স্বাদটাও মনে হয় যে আরও দ্বিগুণ বেড়ে গেল। তো অবশ্যই আপনারা বাসায় এই নুডলসটা করে খাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।
প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কেউ ভুলবেন না। আল্লাহ হাফেজ।